হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাকে কিছু আশ্চর্যজনক প্রযুক্তির ধারণা দেখাতে যাচ্ছি যা আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেবে। তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত একটু নড়াচড়া করে বসুন, কারণ শেষের গ্যাজেটটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এবং হ্যাঁ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনার জন্য আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি। ট্রান্সপোর্ট। আজকের দিনে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাস, ট্রেন, মেট্রো বা ফ্লাইট ব্যবহার করি। তবে ভবিষ্যতে আপনি এমন কিছু ভ্রমণ মাধ্যমও দেখতে পাবেন যা অবশ্যই আপনাকে বেশ বিলাসবহুল বোধ তো করাবে, তার সাথে আপনাকে নিরাপদে এবং খুব দ্রুত আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবে। আপনি অবশ্যই হাইপারলুপ ধারণা সম্পর্কে শুনেছেন। এই পরিবহনও ঠিক একই দ্বারা অনুপ্রাণিত হয়, যা একই প্রযুক্তির উপর ভিত্তি করে। এই ট্রান্সপোর্টের বিশেষ বিষয় হলো এটি আপনাকে বিভিন্ন ক্লাস দিয়েছে যাতে আপনি আপনার ভ্রমণের গ্রেড, যেমন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস নির্ধারণ করতে পারবেন এবং একই সাথে আপনি সেরা বিলাসবহুল সুবিধাও উপভোগ করতে পারবেন। এছাড়াও এই পরিবহনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন সাধারণ মানুষও এতে অনায়াসে যাতায়াত করতে পারবে, যারা বাসেও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে। এই পরিবহনটি হাইপারলুপ প্রযুক্তির উপর ভিত্তি করে, যা খুব দ্রুত তার গন্তব্যে চলে যায় এবং সম্পূর্ণরূপে বন্ধ চেম্বারে থাকার কারণে এটি সম্পূর্ণ নিরাপদও হবে। এই মাধ্যমটির মাধ্যমে ভবিষ্যতে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সম্ভব হবে। স্পেসফক প্রাইড উইন। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন এক ধরনের প্রযুক্তি দেখাতে যাচ্ছি যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি স্যাটেলাইটের নাম তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু স্যাটেলাইট বেশিরভাগই যোগাযোগ এবং গবেষণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। কিন্তু এখন আমি আপনাদের এমন এক ধরনের স্যাটেলাইট দেখাতে যাচ্ছি যেটি শুধু গবেষণার জন্যই ব্যবহার করা যাবে না, বরং উৎপাদন ইত্যাদিতেও অনেক সহায়ক হবে। এটি হবে এক ধরনের পণ্য ব্যবহারযোগ্য স্যাটেলাইট যা লঞ্চপ্যাড বা বিমান থেকে সহজেই উৎক্ষেপণ করা যায়। এর বিশেষ ব্যাপার হলো এর বুস্টার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি অবিলম্বে তার কাজ শুরু করে। এটি মহাকাশ গবেষণায় বা জল পরিবহন তৈরিতে এবং অনুরূপ শিল্প উদ্দেশ্যে আইটেমগুলিতেও ব্যবহার করা যেতে পারে, যা পৃথিবীর মতোই শক্তি সঞ্চয় করতে পারবে এবং সূর্যের আলো ব্যবহার করে সহজেই শক্তি উৎপাদন করতে পারবে এবং বড় বড় জিনিস তৈরি করতে পারবে। উৎপাদন এবং গবেষণার পরে এই স্যাটেলাইটটি পুনরায় প্রবেশের পরে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে, যা নিজেই একটি আশ্চর্যজনক ব্যবস্থা। এই ধরনের প্রযুক্তি এই মুহূর্তে শুধুমাত্র একটি ধারণা, কিন্তু আপনি অবশ্যই খুব শীঘ্রই এই ধরনের প্রযুক্তি দেখতে পাবেন, কারণ এটি ভবিষ্যতে উদ্ভাবনে খুব সহায়ক হবে। বেলওয়েদার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লোপ। আপনি নিশ্চয়ই সায়েন্স ফিকশন সিনেমায় এমন একটি গাড়ি উড়তে দেখেছেন। এখন আমি আপনাকে এমন একটি ধারণা দেখাতে যাচ্ছি যা বিশেষভাবে এটি দ্বারা অনুপ্রাণিত। আসলে এটি দেখতে তো সুপার কারের মতো হবে, তবে এটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে রাস্তায় চলাচলের জন্য নয়, বরং বাতাসে উড়তে, যা আপনি বাতাসে উড়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে আপনি এই ধরনের গাড়িকে একটি পরিবহন মাধ্যম হিসাবে ব্যবহার করতে সক্ষম হবেন, যাতে আপনি যানজটে আটকে না পড়েই সহজেই এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু আপাতত এটা একটা ধারণা মাত্র, তবে এটির জন্য তো একটি লাইক প্রাপ্য, কারণ আমরা অবশ্যই ভবিষ্যতে এরকম কিছু দেখতে চাই। সিঙ্গার 21C। এখন আমি আপনাকে এক ধরনের সুপার কার দেখাবো যা বিশেষভাবে রেসিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই সুপার কারটি দেখেন, যা ট্র্যাকে রেস করার জন্য তৈরি করা হয়েছে এবং একই সাথে এর আশ্চর্যজনক ইঞ্জিন এটিকে একটি দুর্দান্ত পারফরমেন্স দেয়। এটিতে একটি অন্তর্নির্মিত টুইন টার্বো ইঞ্জিন রয়েছে, যা এটিকে 50 HP পাওয়ারের পাশাপাশি 10,500 RPM দেয়। 7 গতির ট্রান্সমিশন সহ এর সর্বোচ্চ গতি হলো 250 মাইল, যা যে কোনো সুপার কারের জন্য খুব বেশি। এই সুপার কারটি ভবিষ্যতে অনেক রেকর্ড ভাঙতে চলেছে। মোয়া অ্যারো। আজকাল লোকেরা অনলাইন শপিং করতে পছন্দ করেছে, যার কারণে ডেলিভারি লোকের অভাব রয়েছে এবং সবাই দ্রুত ডেলিভারি চায়।
কোম্পানিগুলো আজকাল এই সমস্যার মুখোমুখি হচ্ছে। তবে এই রোবোটিক ড্রোনটি তার সমাধান হতে পারে। এটি ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে। যদি ডেলিভারির জন্য ব্যবহার করা হয়, তবে এই ড্রোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি উলম্ব টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এবং 200 কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। এটি আপনার অর্ডার দেওয়ার পণ্য সরবরাহ করে আপনার কাজকে আরও সহজ করে তুলবে এবং তাও সময় মতো। সাধারণত এই কাজটি করতে অনেক সময় লাগে এবং প্রচুর লোকজনেরও প্রয়োজন হয়, কিন্তু এই ড্রোনগুলো খুব সহজেই এই কাজটি করতে পারে। এই ড্রোনটি খুব শীঘ্রই আপনার সামনে আসতে চলেছে। ভীষণ মেটা। এখন আমি আপনাকে একটি কনসেপ্ট কার দেখাতে যাচ্ছি, যেটি দেখতে খুব আকর্ষণীয়, যার ডিজাইন আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। এই গাড়িটি এমনভাবে তৈরি করা হতে পারে যাতে এটি অনেকাংশে অ্যারোডাইনামিক থাকে এবং এতে 3 জন বসে আরামে ভ্রমণ করতে পারে। এই ধরনের গাড়ি হবে এক ধরনের বৈদ্যুতিক শক্তির হাইপার কার, যার গতিও হবে অনেক বেশি। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন এই গ্যাজেটগুলোর মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।